আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভিটির নাম এচো। মুভির শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল হান, যে কিনা একটি এতিমখানায় অন্যান্য বাচ্চাদের সাথে লুকোচুরি খেলছিল। এখানে থাকা সব বাচ্চার বাবা মা একটি বিস্ফোরণে মারা গিয়েছে। এই এতিমখানায় এচি নামের একটি ছেলে ছিল যে হানকে পছন্দ করত। খেলায় হান চোর ছিল আর বাকিরা লুকোচ্ছিল। তখন এচি লুকানোর জন্য একটি পরিত্যক্ত জায়গায় চলে যায় যেখানে যাওয়া নিষেধ ছিল। এচি সেখানে গিয়ে একটি টানেল দেখতে পায়, কিন্তু সে সেটার ভেতরে যায় না। কিন্তু সেখানে একটি বক্স খুঁজে পায় সে, আর লুকানোর জন্য সে তার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সে সেখানে ঢুকতেই এই বক্সের ছিটকিনি বাইরে থেকে বন্ধ হয়ে যায়। হাজার চেষ্টা করেও এচি সেটা খুলতে পারে না, তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার আশেপাশেই ছিল না যে তার আওয়াজ শুনতে পাবে। এইদিকে কিছু সময় পর সব বাচ্চারা এচিকে খুঁজতে শুরু করে এবং তাকে ডাকাডাকি করে। এর মধ্যে হান এচিকে খুঁজতে খুঁজতে সেই পরিত্যক্ত স্থানে চলে যায়, আর সে সেখানে সেই বক্সটি দেখতে পায়। সে যখন বক্সটি খুলে তখন সে সেখানে এচিকে অজ্ঞান অবস্থায় পায়। তখন ঘটনা চলে যায় পরের সিনে, যখন এচি তার বন্ধু জিয়ানের সাথে খেলা করছিল। তখন এলাকার সবচেয়ে দুষ্টু বাচ্চা আসে তার দুই বন্ধুকে নিয়ে, আর এসেই জিয়ান আর এচিকে মারতে থাকে, কারণ এচি আগের দিন তাদের বাসার সামনে ময়লা ফেলে এসেছিল। এরপর সেখানে হান চলে আসে আর সে দুষ্টু বাচ্চাদের মুখে একটা ঘুষি মারে। এরপর হান এচি আর জিয়ানকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে আর আবারও সেই পরিত্যক্ত জায়গায় চলে যায়। এইদিকে সেই দুষ্টু বাচ্চারা তাদের পিছনেই আসছিল। এটা দেখে এচি সবাইকে নিয়ে টানেলের মধ্যে প্রবেশ করে, যেটা সে এর আগের দিন দেখে গিয়েছিল। যদিও তার ভেতরে যেতে তাদের ভয় করছিল, তবুও তারা সেখানেই যাচ্ছিল। তখন এচি হানের হাত ধরে রাখে। এটা দেখে জিয়ানও তখন হানের হাত ধরতে যায়। এচি তখন তাকে লাথি মেরে সরিয়ে দেয়। এরপর তারা টানেল দিয়ে যেতে যেতে অনেক দূরে গিয়ে ওঠে। মনে হয় তারা যেন অন্য পৃথিবীতে চলে এসেছে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন হান বলে যে ভয়ের কিছু নেই, বাজ পড়ে উঁচু জায়গায়। তখন তাদের সামনে একটা গাছের উপরে বাজ পড়ে আর আগুন ধরে ওঠে, আর তাদের আশেপাশেও বাজ পড়তে শুরু করে। তারা ভয়ে দৌড়াতে শুরু করে। এক সময় হান থেমে গিয়ে তার হাত উঁচু করে বলে যে বাজ পড়তে হলে আমার উপরে পড়ো, আমার বন্ধুদের উপরে নয়। এটা দেখার পর এচিও জিয়ানের ঘাড়ে উঠে যায় আর আরো লম্বা হয়ে তার হাত তুলে বলে যে আমার উপরে বাজ পড়ুক, তাও আমার বন্ধুদের উপরে যেন না পড়ে। তখন একটা লোক এসে তার হাত উঁচু করে সমস্ত বিদ্যুৎ নিজের হাতে নিয়ে নেয়। এটা দেখার পর তারা তার সাথে দেখা করতে এগিয়ে যায়, কিন্তু তার আগেই ওই ব্যক্তিটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাচ্চারা তখন বাড়ির কাছে এসে বাইরের পড়ে থাকা জিনিসপত্র দেখতে থাকে। সেখানে সুপারহিরো ফ্ল্যাশের ছবি আর অন্যান্য কিছু জিনিসপত্র ছিল, যেগুলো দেখে তারা বুঝতে পারে যে এইমাত্র যে লোকটি তাদের বিদ্যুৎ থেকে বাঁচালো সে আর কেউ নয়, বরং সুপারহিরো ফ্ল্যাশ। তখন বাচ্চারা সেই লোকের দরজায় গিয়ে নক করে আর তার সাথে একবার দেখা করতে চায়, কথা বলার জন্য। এচি দরজায় গিয়ে নক করে আর বলে, আমরা তোমাকে চিনতে পেরেছি, তুমি সুপারহিরো ফ্ল্যাশ। তোমাকে হয়তো অনেক লোক অপছন্দ করে বলে আমরা জানি, কিন্তু আমরা তাদের দলে না। তখন লোকটি দরজা না খুলেই উপাস থেকে বলে যে আমি কোনো সুপারহিরো নই, তোমরা চলে যাও। এরপর তারা তিনজন সেখান থেকে চলে আসে আর জঙ্গলের দিকে যায়। এখানে আমাদের সুপারহিরো ফ্ল্যাশের কাহিনী বলা হয়। কিউব নামের একজন সায়েন্টিস্ট একটা এলিমেন্ট তৈরি করেছিল সরকারি ল্যাবে বসে। এই এলিমেন্ট দিয়ে আনলিমিটেড বিদ্যুৎ পাবে দেশ, কিন্তু যখন সেটা তৈরি করা হয়ে যায় তখন কিউব সেটা চুরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন ফ্ল্যাশ এসে তাকে আটকানোর চেষ্টা করে। আর তাদের দুজনের মারামারিতে সেই এলিমেন্টটি কিউবের হাত থেকে পড়ে ভেঙে যায় আর কিউব মনস্টারে পরিণত হয়ে যায়। আর এই এলিমেন্ট ভেঙে যাওয়ায় একটি বিস্ফোরণ ঘটে আর এতে অনেক মানুষ একসাথে মারা যায়। এরপর তাদের বাচ্চারাই এখন অনাথ হয়ে যায়। কিউব আর ফ্ল্যাশের ফাইটের জন্য সারা শহরে এক আতঙ্ক বিরাজ করে। তখন সনিক নামের একজন সুপারহিরো আসে আর সে কিউবকে হারিয়ে দেয়। এতে কিউব কোথাও একটা পালিয়ে যায়। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে হান এচির চুল কাটতে কাটতে বলে, আমি যদি ফ্ল্যাশ হতাম তাহলে কখনোই পালাতাম না। তখন এচি তাকে জিজ্ঞেস করে, তোমার কি সাহসী ছেলে পছন্দ? এতে হান বলে, সব মেয়েই এমন ছেলে পছন্দ করে। এচি তখন বলে যে আমি যদি পৃথিবীর সেরা সুপারহিরো হই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে?
হান বলে, হ্যাঁ অবশ্যই করব। এরপর এতিমখানার বাচ্চাদের মধ্যে ভালো ছাত্রছাত্রীদেরকে বাইরে হাই স্টাডিজের জন্য নিয়ে যাওয়ার সময় আসে। তখন হানও তাদের সাথে চলে যায় বাইরে পড়াশোনার জন্য। এরপর বেশ কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। টিচার তখন জিয়ান আর এচিকে হানের চিঠি দেয়। চিঠিটা পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। এমনিতে তাদের মন পড়াশোনায় কমই ছিল, তারা বডি বিল্ডিংয়ে বেশি আগ্রহী ছিল। তারা শুধু হানের চিঠির জন্যই স্কুলে যেত। হান চিঠিতে তার পড়াশোনা আর কাজের ব্যাপারে নিয়মিত লিখত। এরপর একদিন এচি আর জিয়ান ভাবে যে তারা এখান থেকে পালাবে। এরপর আমরা হানকে দেখতে পাই। সে রাতে বাসায় যখন ফিরে আসে তখন দেখে যে তার রুমের দরজা খোলা। সে ভাবে তার বাসায় চোর এসেছে, তাই সে একটা চেয়ার নিয়ে এগিয়ে যেতে থাকে আর অন্ধকারে কাউকে দেখতে পেয়ে চেয়ার দিয়ে জোরে আঘাত করে। এটা দেখে সাথে সাথে আরেকজন লাইট অন করে দেয়। দেখা যায় ওই দুইজন আর কেউ নয়, বরং জিয়ান আর এচি ছিল। তারা কেক নিয়ে হানের জন্মদিন উইশ করতে এসেছে। এরপর তারা পার্টি শেষে হানের বাড়িতেই থেকে যায়। হান বিছানায় আর বাকিরা ফ্লোরে শুয়ে পড়ে। তখন এচি হানের হাত ধরে ঘুমায়। হান অবশ্য তাকে কিছুই বলে না, আর জিয়ান এচিকে জড়িয়ে ধরে ঘুমায়। তো পরের দিন সকালে হান বাচ্চাদের মাঝে বেলুন বিতরণ করছিল। এদিকে এচি আর জিয়ান ট্যাক্সি করে তাদের কাছেই আসছিল। হঠাৎ রাস্তা দিয়ে একটা বড় গাড়ি তাদের ট্যাক্সি ঘেঁষে চলে যায়, আর অন্যদিকে পুলিশের গাড়ি এসে সেই মাইক্রোকে ধাক্কা দিয়ে থামায়। তারপর সেই মাইক্রো থেকে কিছু ডাকাত দলের লোক বের হয়ে গুলি ছুড়তে থাকে। এরা আসলে একটি ব্যাংক থেকে অনেক টাকা ডাকাতি করে পালাচ্ছিল। এরপর ডাকাত দল বাঁচার জন্য হানকে জিম্মি করে, আর তা দেখে তাকে বাঁচাতে এচি আর জিয়ান ছুটে আসে, কিন্তু পুলিশ তাদের ধরে আটকে দেয়। এরপর হঠাৎ একটা তীব্র সাউন্ড ভেসে আসে। এতে সবার কানে ব্যথা শুরু হয়, আর তখন সেখানে হাজির হয় সুপারহিরো সনিক, যে সব ডাকাতদেরকে মেরে হানকে বাঁচিয়ে নেয়। আর হান তো সনিককে দেখে বিমোহিত হয়ে যায়। এচির এই দৃশ্য দেখে মনে পড়ে যে হানের শক্তিশালী ছেলেই পছন্দ। তখন হানের মুখের ওপরে বক্সিং শেখার একটা পোস্টার এসে পড়ে। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর ফিরে যাবে না। তাই সে এরপর জিয়ানকে বলে, আমি আর ফিরে যাব না, এখানে থেকে সেরা বক্সার হব। জিয়ান বলে যে আমি তাহলে যাব না, আমি পুলিশ একাডেমিতে জয়েন করব। এরপর তারা দুজন দুজনকে কথা দেয় তারা বক্সার আর পুলিশ অফিসার হওয়ার পরই আবারও দেখা করবে। এরপর প্রথমে এচি সেই বক্সিং ক্লাবে চলে যায়, আর একজন বক্সারকে বলে যে সেও তাদের মতো সেরা ফাইটার হতে চায়। তখন একজন বক্সার তাকে বলে, তাহলে চলো রিংয়ের মধ্যে, দেখি তুমি কেমন ফাইট করতে পারো। তখন এচি এক লাফে বক্সিং রিংয়ের মধ্যে চলে যায়, আর যখনই এচি মারতে যায় তখন বক্সার তাকে একটা লাথি মারে, আর তাতেই এচি ঘায়েল হয়ে যায়। এরপর এই ব্যথা নিয়ে এচি চলে যায় সেই ট্যানেলের সুপারহিরো ফ্ল্যাশের কাছে। ফ্ল্যাশ তাকে দেখে প্রথমে লাঠি ছুঁড়ে মারে, এরপর ধাক্কা দিয়ে তাকে বাইরে ছুঁড়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর এচি দরজার সামনে বসে পড়ে আর বলতে থাকে, আমি জানি আপনার এই পৃথিবীতে কেউই নেই, আমারও কেউই নেই। আমার বাবা মা ব্লাস্টে মারা যায়নি, বরং তারা আমাকে এতিমখানায় ফেলে চলে যায়, কারণ তারা বাচ্চা চায়নি। এখন আমার হান ছাড়া আর কেউ নেই, আমি চাই সুপারহিরো হয়ে তাকে প্রোটেক্ট করতে। সব শুনে ফ্ল্যাশ বেরিয়ে আসে আর এচিকে ট্রেনিং দিতে রাজি হয়ে যায়। ফ্ল্যাশ তাকে জানায় যে তুমি হয়তো সুপারহিরো হতে পারবে না, কিন্তু তুমি তোমার শক্তি বাড়াতে পারবে। এরপর ফ্ল্যাশ এচিকে নানা রকম ট্রেনিং দেয়, যাতে সে তার শারীরিক ব্যথাকে জয় করতে সক্ষম হয়। এই জন্য নানা রকম ট্রেনিং, ওয়েট লিফটিং, এমনকি গরম খাবার চামচ ছাড়া খালি হাতে তুলতেও বলা হয়, যাতে সে তার ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারে। এরকম করে এচি এক সময় তার ব্যথাকে সহ্য করার ক্ষমতা অর্জন করেই ফেলে। এরপর এচি আবারও সেই বক্সিং ক্লাবে চলে যায়, আর এর আগে যে তাকে মেরেছিল তার সাথে সে আবারও ফাইট করতে চায়। তো ফাইট শুরু হয়, কিন্তু এবার এচি বক্সারের বিপক্ষে পাল্টা প্রতিঘাত করতে সক্ষম হয়, আর সে জিতেও যায়। এরপর ক্লাবের ম্যানেজার আসে আর বলতে থাকে, আজ রাতে সেরা বক্সারের সাথে কে লড়াই করতে চাও? তখন কোনো বক্সারই রাজি হয় না, কারণ এই বক্সার এতটাই ভয়ানক যে গত 2 ফাইটে 2 জনকে সে মেরেই ফেলেছে। কিন্তু এচি রাজি হয়ে যায়, আর এরপর তাদের ফাইট রাতে শুরু হয়, আর জিয়ানও সেই ফাইট দেখতে আসে। কিন্তু এচি এখানে অনেক মার খাচ্ছিল, এমনকি তার নাক মুখ ফেটেও যায়। এমন সময় ম্যানেজার এসে বলে, তুমি যদি মার খেয়েও আজ রাতে টিকে থাকতে পারো তবে পরের রাউন্ডে তোমাকে সুযোগ করে দেওয়া হবে। এতে এচি রাজি হয়ে যায়, আর অনেক মার খেয়েও সে টিকে থাকে। এরপর সেরা সেই বক্সার জয়ী হলেও সবাই এচির নাম ধরে ডাকতে থাকে, কারণ এই প্রথম কেউ এত মার খাবার পরেও টিকে ছিল।
এরপর ক্লাবের ম্যানেজার তাকে কিছু টাকা দেয়। এরপর জিয়ান দেখা করে এচির সাথে, আর এচি দেখে জিয়ানও পুলিশ হয়ে গিয়েছে। জিয়ান এচিকে জানায় যে হান তাদের ডিনারের জন্য ডেকেছে। তারা খুশি মনে ডিনারে যায়, কিন্তু সে গিয়ে দেখে হান একটা ছেলের সাথে আছে। এটা দেখে এচির অনেক খারাপ লাগে। এরপর এচি তাদের কাছে গেলে হান সেই ছেলের সাথে তাদের পরিচয় করায়। ছেলেটা আসলে তার বয়ফ্রেন্ড ছিল। এটা শুনে এচির মুখ একেবারেই ফ্যাকাশে হয়ে যায়। এরপর সেই ছেলে এক এক করে এচি আর জিয়ানকে জিজ্ঞেস করে যে তারা কে কি করে। এতে এচি বলে সে একজন বক্সার, আর জিয়ান বলে আমি একজন পুলিশ অফিসার, বেশি উল্টাপাল্টা করলে গুলি করে দেব। এরপর সেই ছেলেটি হঠাৎ একটি হাঁচি দেয়। এতে অদ্ভুত একটা সাউন্ড হয়, যেটা অনেকটা সেদিনের সনিক আসার সময় যেমনটা হয়েছিল, আর এজন্য আশেপাশের অনেকের গ্লাস ভেঙে যায়। এতে এচির সন্দেহ হয়। এরপর সে দূর থেকে ছেলেটার চোখ নিজের হাত দিয়ে ঢেকে বুঝতে পারে এটা হয়তো সনিক। এরপর সে জিজ্ঞাসা করে, এতে সনিক স্বীকারও করে নেয়। এচি বুঝতে পারে যে হান কেন সনিককে পছন্দ করেছে। এরপর এচি প্রথম ইনকামের টাকা দিয়ে হানের জন্য একটা ঘড়ি কিনে এনেছিল, সেটা সে তাকে দিয়ে দেয়। এচি বুঝতে পারে হানের কাছে সেরা হতে হলে তাকে সুপারহিরো হতে হবে। অন্যদিকে জিয়ান তো সনিকের সাথে বন্ধুত্ব করে ফেলে তার পরিচয় পেয়ে। এরপর এচি সেখান থেকে ফ্ল্যাশের কাছে ফিরে আসে আর তাকে বলে যে তার সুপার পাওয়ার লাগবেই, না হলে হানকে পাওয়া যাবে না। ফ্ল্যাশ বলে সুপার পাওয়ার তো আর এমনি এমনি পাওয়া যায় না। সে আরও বলতে থাকে একটা অ্যাক্সিডেন্টাল কেসের জন্য আমি এটা পেয়ে যাই। তখন এচি বলে যে বুঝেছি, তাহলে আমারও অ্যাক্সিডেন্ট করা লাগবে। সেই সময় টিভিতে একটি নিউজ আসে যে সায়েন্টিস্ট একটা নতুন হাইপার ম্যাট্রিক্স আবিষ্কার করেছে, যা দিয়ে মানুষ প্রচুর বিদ্যুৎ আর হাতিয়ার বানাতে পারবে। এরপর এচি সুপার পাওয়ার পেতে কমিক বুক পড়া শুরু করে। যেমন মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান হতে চায়, কিন্তু কোনো লাভই হয় না, তাকে হসপিটালে ভর্তি হতে হয়। এরপর সে আরেক সুপারহিরো আইসম্যানের কমিক পড়ে আর আইসম্যান হতে চায়, তাতেও লাভ হয় না, তাকে আবারও হসপিটালে যেতে হয়। এবার একদিন সে বিদ্যুতের তারে হাত দিয়ে ইলেকট্রিক ম্যান হতে চায়, কিন্তু এবারও কোনো লাভ হয় না, আর আবারও তাকে হসপিটালে যেতে হয়। জিয়ান এই ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হয়ে যায়। এরপর এচি সুস্থ হয়ে বক্সিং ক্লাবে ফিরে যায়। এতে ক্লাবের ম্যানেজার তাকে আগামী ফাইটের একটা পোস্টার দেয়। এতে এচি অনেক খুশি হয়ে যায়। সে এই পোস্টার নিয়ে হানের কাছে যায় আর তাকে ফাইট দেখার জন্য ইনভাইট করে। এতে হান বলে যে আমি তোমাকে মার খেতে দেখতে পারবো না। এরপর তারা একটা রাস্তার পাশে ধাবায় বসে খাবার খায়। তখন হান এচিকে বলে আমি গ্রাজুয়েট হয়ে আবারও আমাদের এতিমখানায় ফিরে গিয়ে মেইনটেইনের কাজে জয়েন করব। এরপর হান এচিকে জিজ্ঞেস করে যে তুমি কেন বক্সার হতে চাও। এতে এচি বলে কারণ আমি অনেক শক্তিশালী। তখন টিভিতে একটি নিউজ দেখানো হয়, যেখানে বলা হয় কিউব আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে আর সে সনিককে পরাজিত করেছে। এরপর হান আর এচি হাসপাতালে যায় সনিকের সাথে দেখা করতে, কিন্তু সেখানে এচিকে যেতে দেওয়া হয় না, শুধু হানকে দেওয়া হয়। এইদিকে ড্রোনের মাধ্যমে হানের ছবি আর ভিডিও কিউবের কাছে পৌঁছে যায় আর সে বুঝতে পারে যে এটাই সনিকের দুর্বলতা। এরপর আমরা এচিকে ফাইট করতে দেখি বক্সিং রিংয়ে। একের পর এক বক্সারের কাছে মার খেতে থাকে সে। হয়তো হেরে যাবে এমনটা মনে হচ্ছিল, কিন্তু তবুও সে টিকে থাকে। এভাবে ৮-৯ জন বক্সারের সাথে লড়াই করেও সে ক্লান্ত হয় না। তাই সে হেরে গেলেও একজন তার প্রশংসা করতে থাকে আর তাকে স্টোন ওয়ার্ল্ড বলে আখ্যা দেয়। এটা হান টিভিতে দেখতে পায় আর বেশ আনন্দিত হয়। এরপর ক্লাবের ম্যানেজার এচিকে বলে যে একজন বক্সার আছে যে কিনা আজ পর্যন্ত ৬০টা ম্যাচ খেলেছে আর তার বিপরীতে কেউ পায়ে হেঁটে ফিরতে পারেনি, আর ২ জন তো একেবারে প্যারালাইজড হয়ে গিয়েছে। এতে এচি বলে যে আমিও তো এখনো একটা ম্যাচও জিতিনি। তখন ম্যানেজার বলে আমি তোমাকে তার দুর্বলতা বলে দিব, সে বেশিক্ষণ লড়াই করতে পারে না, তাড়াতাড়ি হারিয়ে দেয়, তাই তুমি তাকে দীর্ঘক্ষণ রেখে হারাতে পারো। এচি ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। এরপর সে ফ্ল্যাশের কাছে ফিরে আসে আর তার কাছে ফাইট করা শিখতে চায়, কারণ এতদিন সে ব্যথা জয় করতে শিখেছে, এখন জিতা শিখতে চায়। এরপর ফ্ল্যাশ একটি দেয়ালে মানুষকে তাকে সেখানে বারবার মারতে বলে, যতক্ষণ না দেয়ালটা ভেঙে যায়। এদিকে আমরা দেখি হান ফিরে আসে তাদের এতিমখানায় আর বাচ্চাদের পড়াতে থাকে। তখন সে একটা সাউন্ড শুনতে পায় আর বাইরে এসে দেখে সনিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চলে এসেছে। সনিক এবার বিয়ের জন্য হানকে বলে, কিন্তু হানের তো তখন এচির কথা মনে পড়ে যায় আর তার মন খারাপ হয়ে যায়। হান সনিককে বলে যে
সে এখন এসবের জন্য প্রস্তুত নয়। অপরদিকে আমরা কিউবকে দেখি ড্রোনের মাধ্যমে সবার উপরে নজর রাখছে। সে চিন্তা করে এবার ম্যাট্রিক্স পেতে হানকে জিম্মি করতে হবে। এরপর হান দেখা করতে যায় এচির সাথে, আর এসেই তাকে মারতে থাকে আর বলে তোমার মার খাওয়ার খুব শখ, এই নাও মার খাও। এচি হানকে জিজ্ঞেস করে যে সে এমন কেন করছে। এতে হান বলে তুমি চ্যাম্পিয়নের সাথে কেন লড়াই করতে চাচ্ছ? তুমি কি জানো না তার সাথে লড়াই করলে কেউই কোনোদিন জিততে পারে না, আর অনেকেই প্যারালাইজড হয়ে গিয়েছে। এরপর এচি বলে এবার আমি অবশ্যই জিতব। এতে হান বলে তুমি কোনো চ্যাম্পিয়ন না, আবার কোনো একটা ম্যাচও জিতনি। এতে এচি রেগে গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার সামনে সনিকের সাথে ঘুরো ফিরো, এটা আমার পছন্দ না। আর এখন আমার শক্তিশালী ফাইটার হওয়া ছাড়া উপায় কি? এরপর হান বলে ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো, আর আমি সনিককে বিয়ে করতে যাচ্ছি। এই বলে হান কাঁদতে কাঁদতে চলে যায়। এচি কঠোর পরিশ্রম করতে থাকে, আর এইভাবেই ফাইটের দিন চলে আসে। কিন্তু এচি শুরু থেকে মার খেতে থাকে, চ্যাম্পিয়ন তাকে অনেক মারতে থাকে। একবার এচি জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ভাবে যে হয়তো এচি আর উঠবে না। এদিকে হান এতিমখানায় বাচ্চাদের সাথে টিভিতে এই ফাইট দেখছিল। ফ্ল্যাশও টিভিতে ফাইট দেখছিল। এমন সময় হঠাৎ এচি উঠে চ্যাম্পিয়নকে একটা সজোরে ঘুষি দেয়, আর সে পড়ে যায়। এদিকে হান আর আশ্রমের বাচ্চাদের কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর এচি যখন চ্যাম্পিয়নকে দ্বিতীয়বার ঘুষি মারতেই যাবে, তখন স্টেডিয়ামের মনিটরে কিউবের একটি ভিডিও প্রচার হয়। সে সনিককে হুমকি দিয়ে বলে সে হান আর আশ্রমের বাচ্চাদের মেরে ফেলবে যদি ম্যাট্রিক্স তাকে না দেওয়া হয়। এটা দেখা মাত্রই এচি ফাইট ছেড়ে বেরিয়ে আসে, আর বেরিয়ে দেখে জিয়ান তাকে নিতে এসেছে। এরপর তারা ফ্ল্যাশের কাছে গিয়ে রিকোয়েস্ট করে বাচ্চাদের আর হানকে বাঁচানোর জন্য। ফ্ল্যাশ মানা করে দিয়ে বলে সে আর এসব জিনিসের সাথে জড়াতে চায় না, আর তার এখন কিউবের সাথে লড়াই করার এত শক্তিও নেই। এতে জিয়ান বলে চলো আমরা চলে যাই, সে আমাদের হেল্প করতে পারবে না, সে লুজার। অন্যদিকে সনিক পুলিশের সাথে একটা বক্সে ম্যাট্রিক্স দিয়ে কিউবের কাছে পাঠিয়ে দেয়। যখন কিউব ম্যাট্রিক্স বের করে সেটা ফেক ছিল এটা সে বুঝতে পেরে যায়, তখন সে তার পাওয়ার ইউজ করে সকল পুলিশকে মেরে ফেলে। এদিকে এচি আর জিয়ান কিছু বাচ্চাদের খুঁজে পায় আর তাদের বাঁচিয়ে নেয়। এরপর কিউব আবারও ভিডিও বার্তা পাঠায় আর বলে তোমরা আমার সাথে চিটিং করেছো, সনিক তোমার গার্লফ্রেন্ডকে এখন আমি মেরে ফেলবো। এটা শুনে সনিক দ্রুত সেখানে যেতে থাকে। এদিকে কিউব যখন হানকে মারতে যায় তখন এচি তার সামনে এসে দাঁড়ায়, আর তার ক্রিস্টাল এচির শরীর ভেদ করে যায়। আর এদিকে জিয়ান আর হান পালাতে থাকে, আর কিউব তাদের দিকে ক্রিস্টাল ছুঁড়ে দেয়। এবার এখানে ফ্ল্যাশ চলে আসে। কিউব তাকে দেখে বলে যে এখনো বেঁচে আছো তুমি। এরপর ফ্ল্যাশ যখন সমস্ত পাওয়ার এক করে কিউবকে মারতে যায় তখন কিউব আরও পাওয়ারফুল হয়ে যায় আর ফ্ল্যাশকে ফ্রিজ করে দেয়। এরপর এচি উঠে এসে বলে আমার বাবা মা আমাকে ছেড়ে গিয়েছে, এখন হান আমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি আমাকে মেরে ফেলো। এরপর দুজনের মধ্যে ফাইট হয়, আর এক পর্যায়ে মার খেতে খেতে এচি উঠে তার সমস্ত শক্তি দিয়ে কিউবকে জোরে একটা ঘুষি দেয়, আর এর কারণে কিউব একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর এচি মাটিতে পড়ে যায়। তখন হান তাকে কোলে নিয়ে কান্না করতে থাকে। এচি এটা দেখে হানকে বলে যে এখন আমি সবার থেকে বেশি শক্তিশালী হয়ে গিয়েছি, তাই না? তখন হান বলে হ্যাঁ তুমি হয়েছো। এচি বলে এবার তুমি আমাকে বিয়ে করবে? হান উত্তরে হ্যাঁ বলে, কিন্তু এরপরই এচি এখানেই মারা যায়। তখন হান এচির জন্য অনেক কান্না করতে থাকে, আর এরপর সেখানে বেচারা সনিক এসে দাঁড়ায়। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।